ভাসছিল। আমি পেয়ে ওনাকে কোলে করে বাড়ি নিয়ে আসি, এনে ওনার পূজা যেভাবে করা উচিত সেভাবে চেষ্টা করছি করার। যেরকম ভাবে বসে থাকে ঠাকুর ঠিক সেইভাবেই আছে, চটটা কিন্তু এভাবে কাজ। আচ্ছা থাকাকালীন আমাদের এখানকার একজন মানে দাদা ওই জাল ফেলতে যায়। প্রথমে জাল ফেলতে যাওয়ার পরে যে দেখে জগন্নাথ। এখানে প্রসাদ তৈরি হচ্ছে জগন্নাথ। রাধে রাধে সবাইকে। আজকে রথযাত্রা উপলক্ষে আমরা একটা জেঠুর বাড়িতে চলে এসেছি। সেই জায়গার একটা কাহিনী আছে, সেই কাহিনীটা আপনাদেরকে দেখাবো এবং শোনাবো। চলুন। এখানে পুজোর সমস্ত সরঞ্জাম রাখা আছে। এখানে বলরাম দেব রয়েছেন। যে জেঠুর বাড়িতে আমরা এসেছি সেই জেঠু বলরাম দেবকে পেয়েছিলেন এবং 3 মূর্তি বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে 3 জন পেয়েছিলেন। তো জগন্নাথ দেব আলাদা বাড়িতে রয়েছেন, সুভদ্রা মাইয়াও আলাদা বাড়িতে রয়েছেন, আর বলরাম দেব এই জগন্নাথ উৎসবের দিন সবাই 3 জন একসাথে বার হবেন। একত্রিত করে সবাইকে নিয়ে বার করা হবে। আপাতত আজ এখানে স্নান যাত্রা সমস্ত কিছু পুজো অর্চনা সবকিছুই হবে। রাধে রাধে সবাই। রথযাত্রা উপলক্ষে এখানে প্রসাদ তৈরি হচ্ছে। খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছে। সেই কথাগুলো ঠিক আছে। আর থেকে জেনে নেব যে জগন্নাথ দেবকে কেমন ভাবে পাওয়া গেছিল সেই কথা বলো কাকু। প্রথমে আমরা ওই যেদিন জগন্নাথ পুজো হয় সেই দিনে মোল্লাখালী ওখানে আগে রথ চলতো। ওরা 12 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে কারোর কাছে না বিচার করে ওরা ওই জেটি ঘাটে এসে ওরা ফেলে দিয়ে যায়। ফেলে দেওয়া যাওয়ার পরে আমাদের প্রথমে এখানে জগন্নাথ বাবাজি আসে, এসে চড়ে বসে থাকে। যেরকমভাবে বসে থাকে ঠাকুর ঠিক সেইভাবেই আছে, চটটা কিন্তু এভাবে কাজ। থাকাকালীন আমাদের এখানকার একজন মানে দাদা ওই জাল ফেলতে যায়। প্রথমে জাল ফেলতে যাওয়ার পরে যে দেখে জগন্নাথ বাবা বসে আছে। ও জাল টাল ফেলার পরে না ফেলে ও জগন্নাথ ঠাকুরকে নিয়ে আসে। আনার পর থেকে আমরা আবার সবাই পাড়ার লোকজন মিলে সবাই এই জগন্নাথ বাবুকে আবার এই রথের দিন থেকেই শুরু করলাম। আর রথের পরের দিন থেকে তারপরের দিন সুভদ্রা আসলো। সুভদ্রার স্বপ্ন দেখালো রাত্রিতে। তো তার সুভদ্রা স্বপ্ন দেখালো, যেখানে জগন্নাথ ছিল ওখানে সুভদ্রা সে আর বসে থাকলো। রাত্রিতে স্বপ্ন দেখানোর পরে যাকে দেখালো তাকে সে যায়নি, আর একজনকে বলার পরে সে গিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তারপরের দিন বলরামের ওখানে সে থাকলো। সেও স্বপ্নে বলে দিল আমি এখানে আছি। তা ওরা ভয়তে আর কেউ যায়নি, আনেনি। আবার এই দুপুরে জোয়ারে ভাটার সময় বলরাম ভেসে চলে যাচ্ছিল। তারপরে আমাদের আর এক দাদা ওই বাগদা চিংড়ির ব্যবসা করতো, পিন বাগদা বা ওই ব্যবসা করতে গিয়ে ওই যাচ্ছিল বাগদা কিনতে। উনি দেখার পরে ওই দেখে যে বলরাম ওই বাবাজি ওই যেভাবে বসে থাকে ওইভাবে বসে ভেসে যাচ্ছে। কোনো দিকে কাঠও নেই, হেলেও নেই। তা দাদা দেখে ওই হাঁড়িটা রেখে দিয়ে আবার ওই সাঁতার কেটে বলরাম ঠাকুরের নিয়ে আসে। এনে উনিও নদী সাঁতার দিয়ে। এবারে উনি এসে আমরা ওই দিন থেকেই আবার পূজা আরম্ভ করে রথের দিন থেকে আমরা রথ টানছি। সেই উপলক্ষে এতদিন এই 3 বছর চলছে এত অনুষ্ঠান, এত আয়োজন অনুষ্ঠান। একদম অসাধারণ বিষয় আমরা এখানে যে জানতে পেরেছি। এখানে দেখো সবাই আনন্দ করে এখানে প্রসাদ তৈরি করছেন, সবাই একদম রেডি হয়ে সকাল সকাল
এত সুন্দর তথ্য আমরা গ্রামের হয়ে আমরা জানতেই পারিনি। যখন আমরা আস্তে আস্তে জানতে পারি, আস্তে আস্তে রথও শুরু হয়ে যায়। রথ টানা এখানে একসঙ্গে 3 জনকে নিয়ে গিয়ে রথ টানা হয়। কাকুর কাছ থেকে আমরা সমস্ত বিষয় শুনলাম। কাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য সবার সামনে তুলে ধরার জন্য। আমাদের এই জেঠামশাই ঠাকুরটা পেয়েছিলেন, তো তার মুখ থেকে আমরা জেনে নেব সমস্ত তথ্য। বলুন। নদীতে ঠাকুরটা ছিল, ভাসছিল। হুম। আমি পেয়ে ওনাকে কোলে করে বাড়ি নিয়ে আসি, এনে ওনার পূজা যেভাবে করা উচিত সেভাবে চেষ্টা করছি করার। ঠাকুর আমার সেভাবে পারিয়ে নিচ্ছে, এছাড়া আমার কিছু বলার নেই, ক্ষমা করবেন। সবাই আমার পাশে আছে, আরো থাকবে। না, সবাই আপনার পাশে আছে, আপনি অবশ্যই পারবেন এই পুজো চালিয়ে যেতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য আমাদেরকে সবাইকে জানানোর জন্য। কি করছো? আচ্ছা, আর কি কি হচ্ছে পুজোর? অন্ন প্রসাদ তৈরি হচ্ছে, মিষ্টি অন্ন। হ্যাঁ, এখানে কাকিমা প্রসাদ তৈরি করছেন এবং সবাই এখানে হেল্প করে, সবাই এখানে সবজি আমান্য করে দিয়ে গেছেন। এখানে আরো একজন কাকিমা আছে। কাকিমা, কেমন লাগছে পুজোতে? ভালো লাগছে। এই দিদি তো গ্রামে গ্রামে ঘুরে সবাইকে আমাদের নিমন্ত্রণ করেছে যে সবাই এসে আমাদের হাতে হাতে সহযোগিতা করে দিতে হবে। তাই আমরা এসে সবাই ছোটখাটো পূজা হলেও মানে ছোট মনে করলে হবে না, সবাই হাতে হাতে লাগালে দেখা যাচ্ছে পুজোটা বড়ই হয়ে যাচ্ছে। সবার আশীর্বাদে পুজোটা বেশ বড় করে আমরা আনন্দ উৎসব করে রথটাকে নিয়ে যাই। বছরে একবারই আনন্দ। বছরে একবারেই আনন্দ করি সবাই। খুব সুন্দর, তোমাদের এই পুজোতে খুব ভালো লাগে আসতে। সবাই এখানে চারিদিকে হাতে হাতে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। Thank you.